মেয়েদের বিবাহিত জীবন শুরু হয় অনেক আশা এবং স্বপ্ন নিয়ে, কিন্তু ধীরে ধীরে এই স্বপ্নগুলো তার বাস্তবতার কঠিন রূপ দেখতে শুরু করে। প্রত্যেক মেয়েরই সংসার জীবন আলাদা। কারো সংসার জীবন হয়তো অনেক সুন্দর আনন্দের, আবার কারোটা থাকে প্রচুর সংগ্রামে। তবে পরিবারের সকলের চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক সময় নিজের কথা ভাবার সময় থাকে না মেয়েদের। সংসার জীবনটা সত্যি কত অদ্ভুত, তাই না? কেউ সারাদিন কষ্ট করার পর একটু সময় পায় না বিশ্রাম নেওয়ার জন্য, আবার কারো সময় যেতেই চায় না। মাঝে মাঝে তো মনে হয় কিছু মানুষের চোখে সমস্যার কেন্দ্রবিন্দু আমিই হয়ে যাই। তারা তো আমাকে বলেও বসে, সমস্যা কিন্তু আপনার মধ্যে। এই যে সবাই আপনাকে অবিবাহিত মনে করে, তার মানে আপনার আচরণের জন্য এটা মনে হচ্ছে। আর হয়তো এতেই আপনার স্বামীর মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়েছে যে কখন আবার কি হয়। স্বামীর সাথে নাকি যেভাবে অ্যাপ্রোচ হওয়ার দরকার সেটা আমি বুঝতেই পারি না। স্বামীকে কমান্ড সেন্টারে নিয়ে আসতে হয় কিভাবে, নিজের আয়ত্তে রাখতে হয় কিভাবে, সেটাও নাকি আমি বুঝতে পারি না। আর আমি নাকি নিজেকে পর্যালোচনার চেষ্টাও করি না। স্বামী কেন খারাপ ব্যবহার করে, আমার দোষটা কোথায়? এইসব ছোটখাটো বিষয় সম্পর্কে অবনতি আমি মনে করি ঘটে না। যদি বলেন আমার সমস্যার কথা, তাহলে আমি বলবো আমার প্রধান সমস্যা আমি অনেক নেতিবাচক। আমি হয়তো প্রত্যেকটা জিনিস নিয়ে একটু বেশি প্রতিক্রিয়া করে বসি। আর যেসব ব্যক্তি প্রতিক্রিয়া ব্যক্ত করা পছন্দ করে না, তাদের কাছে হয়তো আমি অনেক অপছন্দের। আর আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে হয়তো এই একই বিষয় ঘটে। যেখানে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ, সেখানে স্বামীর সাথে সম্পর্ক ভালো হওয়ার তো কোনো কারণই নেই। আমিও ভাবি কোনোভাবেই উচিত কথা বলা যাবে না, প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, ইতিবাচক থাকতে হবে, কিন্তু বিশ্বাস করেন দিন শেষে এটা সম্ভব হয়ে ওঠে না। একটা কথা মনে রাখবেন, খারাপ মানুষ যদি ভালো হতে চায়, সেখানেও কিন্তু একটা ভালো মানুষের সাপোর্টের দরকার হয়। আর সংসার জীবনের ক্ষেত্রে দুজনেরই প্রচেষ্টা থাকতে হয়, একতরফা কোনো কিছুই সম্ভব হয় না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল, মানে তোমরা অনেকেই আমার অফ ক্যামেরার সকাল শুরু কিভাবে হয় এটা জানতে চেয়েছিলে বা দেখতে চেয়েছিলে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ঘাপটি মেরে বিছানায় বসে থাকা। তো সেটাই হচ্ছে ভিডিওর প্রথমে তোমাদের দেখাইছি। এখানে কিন্তু একটা জিনিস স্কিপ করছি, যেটা সব ক্যামেরাম্যানই করে, মানে আমার ইচ্ছাকৃত করিনি, ওইটা হয়ে গেছে। যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে ঘাপটি মেরে বসি, তারপরে কিন্তু অনেকক্ষণ একটানা ফোন ইউজ করি বা ফোন চাপি। আর সেই আসল রুটিনটাই ক্যামেরায় ধারণ করা হয় নাই গাইস। তো যাই হোক, তারপরে হয় আমার বিছানার সাথে যুদ্ধ, মানে অগোছালো কাপড় চোপড় বালিশ এদিক ওদিক সব ছড়াই ছিটাই থাকে, এগুলো পরিপাটি করি। তারপরে হচ্ছে ভোরের নরম ফ্রেশ বা তুলতুলে বা খুবই কিউট আলো থাকে, জানালা খুললে সেটা দেখা যায়। আমার বাসা প্রচুর আলোকিত হয়, চারিদিকে অনেক মানে আলো আসে বাহিরের। তো এরপরে আর কি করি, এরপরে ফ্রেশ হই, মানে দাঁত ব্রাশ করি, তারপর একটু স্কিন কেয়ার করি, দেন হচ্ছে খাবার খেতে যাই, খাবার খাই। ও, আমার হচ্ছে চুলগুলাও রেডি করি, এগুলো তো বলা হয় নাই তোমরা, মানে আমার অফ ক্যামেরার লাইফস্টাইল সম্পর্কে জানতে চাইছো, তো এইভাবে গুছিয়ে গেছি বলতে পারতেছি না। একটা মানুষ অফ ক্যামেরা